আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে রান্না করতেছি মুরগির মাংস। সবসময় তো গরুর মাংসতে চুই ঝাল দিয়ে খান, কিন্তু আমি আজকে মুরগির মাংস চুই ঝাল দিয়ে রান্না করব এবং টমেটো আর সাথে দিব। টমেটোর ঝোল, যেটা থেকে ঝোল বের হয় সেটা দিয়ে মাংসটা রান্না করব। কোনো এক্সট্রা ঝোল দিব না, কারণ এক্সট্রা ঝোল, এটা ব্রয়লার মুরগি, এক্সট্রা ঝোল দিলে ভালো লাগে না। আমি যখনই ব্রয়লার মুরগি রান্না করি আমি এভাবে রান্না করি, বা আরেকটাভাবে পেঁয়াজ ব্রাউন করেও রান্না করি। তাই আমি ব্রয়লার মুরগি কখনো ঝোল দিয়ে কম রান্না করি, কারণ ঝোল দিয়ে রান্না করলে ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না। কারণ টমেটো, এই ব্রয়লার মুরগিতে এমনি পানি থাকে, সেই পানিটা ঢেকে দিলেই ঝোলটা উঠে যাবে। তারপরে আমি চুই ঝালটা দিয়ে দিব। এখন ঢেকে দিব, কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতেও সময় লাগে না, আর করতে পানি দিতেও হয় না, কিন্তু সিদ্ধ হতে অল্প টাইমে ব্রয়লার মুরগি সিদ্ধ হয়ে যায়। আর ঝোল দিলে পরে ব্রয়লার মুরগিটা খেতে ভালো লাগে না। এমনিই তো ব্রয়লার মুরগিটা দেশি মুরগির মতো অত টেস্ট নয়। তারপরও আমরা ব্রয়লার মুরগিটা খাই, কারণ দেশি মুরগি তো অনেক দাম, সবসময় খাওয়া যায় না। মাঝে মাঝে ওই ব্রয়লার মুরগিও খাই, যে বলবো যে দেশি মুরগিটাই খাই তা না, ব্রয়লার মুরগিও খাই। তাই যখনই আমি ব্রয়লার মুরগি খাই তখনই আমি এভাবে রান্না করি, নয় পেঁয়াজ ব্রাউন করে দিয়ে একদম কষিয়ে রান্না করি, একদম ঝোল থাকবে না, আর না হলে টমেটো দিয়ে আজকে চুই ঝাল ব্যবহার করব, এর সাথে চুই ঝাল দেবো। চুই ঝাল তো বেশিরভাগ মাংস গরুর মাংসতে খায়, কিন্তু আমি এই ইয়েতে রান্না করব, এই যে ব্রয়লার মুরগিতে চুই ঝালটা দেবো। কারণ একদম একটু জিরা ফাঁকিতে দিয়ে দিই, জিরা পাউডারটা, কারণ মুরগির মাংসে বা যে গরুর মাংসেতে জিরা পাউডারটা আগে দিলে মাংসের একদম ভিতরেও সেন্টটা যায়। এই যে জিরা পাউডারটা আমি আগেই দিয়ে দিলাম, অনেকে নামানোর আগে দেয়, কিন্তু আমি আগেই দিয়ে দিই, কারণ আমার আগে দিলে ভালো লাগে। এই যে ঝোল উঠতেছে, এই ঝুলে ঝুলে মাংসটা রান্না করে শেষ করব। টমেটোটাও গলে যাবে আর ঝোলটাও উঠবে, এই ঝুলে ঝুলে রান্না করব। এখন আমি চুই ঝালটাও দিয়ে দিচ্ছি, এই চুই ঝালটা দিয়ে দিলাম, অল্পই দিলাম, কারণ আমরা দুইজন বাসায়, আমার ছেলে আর আমি বাসায়, তাই চুই ঝাল এবং মাংসটা মিডিয়াম, কেন আমার ছেলে তো খুব মাংস পাগল, তাই মাংসটা একটু বেশি রান্না করতে হয়। কালার চুই ঝালটা যদি আগে না দেই, একটু চুই ঝাল দেওয়ার সময় শিলপাটা একটু ছেঁচা দিয়ে নিলে ভালো হয়, তাহলে চুই ঝালের যে সেন্টটা তরকারিতে বের হয়, আবার খেতেও স্বাদ লাগে তরকারিটা, কারণ চুই ঝালের ফ্লেভারটা আসে। তো এই চুই ঝাল এবং টমেটো, তারপর আমি এই মাংস এভাবে রান্না করলে পেঁয়াজটাও মোটা মোটা করে কেটে দিই। আমি আগে দেখাইতে পারিনি, ব্লগিংটা ছোট করার জন্যই আমি মশলাটা আগেই কষিয়ে রেখেছিলাম। সাধারণভাবে যেভাবে মশলা কষানো হয়, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া পাউডার দিয়ে, আর পেঁয়াজটা বেশ মোটা মোটা করে কেটে দিয়েছি, দিয়ে পরে আমি এই চুই ঝালটা, এই যে মাংসটা দিয়ে দিয়েছি। কারণ ব্রয়লার মুরগি মশলাটা অনেক সময় আমি মাখিয়ে অনেকক্ষণ রেখে দিই, আজকে আমি মশলাটা কষিয়ে দিয়েছি। আমার মাংসটা হয়ে আসছে, বেশিক্ষণ লাগবে না রান্না শেষ করতে, কারণ এমনি দেশি মুরগি রান্না করতে, বা এই লাল বড় বড় মুরগি যেগুলো পাওয়া যায় একটু শক্ত টাইপের, ওগুলা রান্না করতে একটু সময় লাগে, কিন্তু এই ব্রয়লার মুরগি রান্না করতে খুব দ্রুত হয়ে যায়, এটা সময় বেশি লাগে না।
যেরকম ইলিশ মাছ রাঁধতেও বেশি সময় লাগে না, ব্রয়লার মুরগি রান্না করতেও সময় লাগে না। কিন্তু আপনি যদি একটু সময় দিয়ে রান্না করেন, কষিয়ে রান্না করেন বা একটু ভুনা ভুনা করেন, তাহলে ব্রয়লার মুরগিটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি ওইভাবেই রান্না করি। আমি ব্রয়লার মুরগিতে ঝোল ব্যবহার করি না। এই যে টমেটোর আর মাংসের যে পানিটা বের হচ্ছে, এটা দিয়ে মুরগিটা রান্না করব। আর আমি এক্সট্রা কোনো ঝোল দেব না, কারণ আমি এক্সট্রা ঝোল দিলে ভালো লাগে না খেতে। আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন? আমি তো নিজে নিজে অনেক কথা বললাম, কিন্তু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। যদি রান্নাটা ভালো লাগে বা যে আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে সুন্দর সুন্দর লাইক কমেন্টস করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা পুরাটা দেখবেন, পুরাটা দেখলে আমার ভিউজ বাড়বে, এটা আমি আশা করি। সবার কাছে এই কথাটা বলি। এই যে মুরগিটা আমার হয়ে আসছে, একটু পরে আমি গ্যাসটা অফ করে দেব, কারণ মুরগিটা আমি ঝোল দেব না, মুরগিটা এরকম কষানোই আমি রাখবো। কারণ ব্রয়লার মুরগি রান্না করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমে ব্রয়লার মুরগিটা হয়ে যায়। আমার মুরগির ফাইনাল লুকটা দেখেন, আর একটু হবে, আর একটু হলেই আমি গ্যাসটা অফ করে দেব। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে দেখলে আমার ভিউজটা বাড়বে। আর যদি অল্প দেখে টেনে চলে যান, তাহলে ভিউজ বাড়বে না। তাহলে আমার কে ভালোই বাসেন না। তাহলে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমি বলি। আর লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। আমার মুরগি রান্নাটা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম, এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে।